দেখাতে, কিন্তু সেও ব্যর্থ হলো। এমন সময় এক তরুণের নাম উচ্চারণ করা হলো, রাহুল। তার জন্ম বিরল অগ্নি আত্মা নিয়ে। মাত্র 6 মাস এসে পৌঁছে গেছে অমরত্বের সীমানায়। তার সামান্য নিঃশ্বাসে দানবেরা কাঁপে, কিন্তু সে জানেই না নিজের আসল শক্তি সম্পর্কে, কারণ তার বাবা তাকে সবসময় বলতো এটা শুধু শরীরচর্চা। টাকা হলেও রাহুল সামনে যেতে চাইল না। কিন্তু সেই দাম্ভিক যুবক ঠাট্টা করলো, রাহুল না গেলে সেই আবার চেষ্টা করলো। প্রাণপণে চেষ্টা করে মাত্র 1 ইঞ্চি তুলতে পারলো, তবুও সে গর্বে লাফ দিল। লোকেরা হাসতে লাগলো, এত বড় মানুষ অথচ তুলতে পারলে মাত্র 1 ইঞ্চি। এরপর মঞ্চে উঠলেন এক বৃদ্ধ, গৌতম গুরু। তিনি সারা জীবন সাধনায় এক মহাগুরু পর্যায়ে পৌঁছেছেন। বৃদ্ধ বললেন, আমি যদি এই তলোয়ার তুলতে পারি তবে নারী যোদ্ধা আমার হবে। লোকেরা অবাক হলেও শর্ত মেনে নিল। গৌতম গুরু সর্বশক্তি প্রয়োগ করলেন। মাটি কাঁপলো, তলোয়ার নড়লো, কিন্তু অতিরিক্ত চাপে তার শরীর ভেঙে পড়লো। শেষ নিঃশ্বাসে তিনি হেরে গেলেন। হঠাৎ এই দৃশ্য দেখে রাহুল এগিয়ে গেল। শেষ নিঃশ্বাসে গৌতম গুরু আবারও তলোয়ারের দিকে হাত বাড়ালো। ছেলেটির ইচ্ছা পূরণ করতে এক হাতেই তলোয়ার তুলে বৃদ্ধকে দিতে চাইল। বৃদ্ধ এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেল। দর্শক হতবাক, কেউ বিশ্বাসই করতে পারছে না। মেয়েটি এই দৃশ্য দূর থেকে দেখে